কোন মানুষকে তুমি ভালোবাসতে চাও, সেই মানুষটা হলো তোমার মা বাবা। এই কারণে আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয়ই মা বাবার সন্তুষ্টির মাঝে আছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মাঝে আছে আমার আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, পর্দার অন্তরালের মা, তুমিও তো মা, একজন হাফেজে কোরআনের মাও একজন মা। আজ থেকে নিয়ত করো, সন্তানটারে মাদ্রাসায় দিবা, তোমার সন্তানটারে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই, পুলিশ বানাও, আর্মি বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানটারে তুমি মাদ্রাসায় দিয়া কিছু দূর পর্যন্ত পড়ালেখা করাও। এমন সন্তান তৈরি হয়ে যাবে, তোমার সন্তান তোমার জানাজার নামাজ আদায় করবে, তোমার সন্তান দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা তোমার জন্য রহমতের ডানা বিছায়া দিবে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, ওই সময় তোমার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তোমার কবরের মধ্যে জান্নাতের ফয়সালা করে দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মানুষ, নিশ্চয় মা বাবার পায়ের নিচে আছে তোমাদের জন্য জান্নাত। জান্নাত যদি কামাইতে চাও তবে মা বাবাকে সন্তুষ্টি করে নাও। জান্নাত যদি কামাইতে চাও তবে মা বাবার সন্তুষ্টি অর্জন করো, তবে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আবেদ ছিলেন, এমন একজন বান্দা ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু মায়ের বদদোয়ার কারণে জীবনে এমন এক দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভাইয়েরা, ও পর্দার অন্তরালের বোন, আজ থেকে নিয়ত করো জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বড় আবেদ, জনবসতি থেকে দূরে চলে গেছেন, জঙ্গলের এক কর্নারে গিয়ে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ইবাদত করেন, সারাদিন আল্লাহর ইবাদত করেন, নফল নামাজ রাখেন, রোজা রাখেন, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন, নফল নামাজের সময়গুলো তিনি কাটান। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে ইবাদত করেন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন সেই দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়, সন্তান, এ জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমার কথার উত্তর দাও। ঘটনা চক্রে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজ তিনি আদায় করতেছিলেন। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা বড় সুন্দরভাবে এবং বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মায়ের ডাক শুনে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নামাজের মধ্যে উসাল্লি আও উজিবু, নামাজ পড়ব নাকি মায়ের ডাকের উত্তর দিব। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, মায়ের কথার উত্তর দিব কেন, উত্তর দিব নাকি নামাজ আদায় করব। এই কথা ভাবতে ভাবতে তিনি নামাজের মধ্যে ছিলেন, আর নামাজ ছেড়ে দেন নাই। মা বাবার মা যে ডাক দিয়েছিলেন সেই মায়ের ডাকে তিনি সাড়া দেন নাই। মা রাগান্বিত হয়ে চলে গেলেন। এরপরে আরেকদিন মা আবার এসে ডাকতেছেন, ও জুরাইজ, একটু শোনো না।
হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনও নফল নামাজের মধ্যে ছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, মায়ের কথার ডাক দেব, মায়ের কথার উত্তর দেব নাকি আমার আল্লাহর যে নামাজ আদায় করতেছি নফল নামাজ পূর্ণ করব। দ্বিতীয় দিন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজ আদায় করতে লাগলেন। এইভাবে করে মা আরেকদিন আসলেন, আয়েশা ডাক দেয়, জুরাইজ গত 2 দিন আসলাম, আমি তোমাকে ডাক দিয়া পাইলাম না। ও জুরাইজ, আমি মা এসেছি, আমার মা আমার কথার একটু উত্তর দাও না, একটু আমার কাছে আসো না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা চক্রের তৃতীয় দিনও তিনি নফল নামাজের মধ্যে ছিলেন। এবারও তিনি চিন্তা করেন, গত 2 দিন যেহেতু মায়ের ডাকে সাড়া না দিয়া নফল নামাজ আদায় করেছি, এজন্য আজকেও মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজ আদায় করতে লাগলেন। হযরতে জুরাইজের মা সন্তানকে ডাক দিয়া যখন পাইলেন না, জুরাইজ নামাজকে প্রাধান্য দিলেন, মাকে প্রাধান্য দিলেন না। মা অন্তরে বড় কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। মা মুখ দিয়া ফসকে একটা কথা বলে দিলেন, এর সন্তান, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, তোমার প্রতি আমার এত মায়া, এত দয়া, এত মহব্বতের সন্তান তুমি, আমি তোমাকে ডাকলাম, আমার কথার উত্তর দিলা না। নিশ্চয় আমি তোমাকে অভিশাপ দিতেছি, বেশ্যা নারীর মুখ না দেখে তুমি ইন্তেকাল করবা না। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেছেন, কষ্টে আঘাত পেয়ে তিনি সন্তানকে অভিশাপ দিয়ে ফেলেছেন। মুখ দিয়ে ফসকে একটা কথা বের হয়ে গেছে। এই কথা বলে হযরতে জুরাইজের মা চলে গেলেন। এভাবে কিছুদিন ইবাদত করার পরে ওই এলাকার মধ্যে একটা ঘটনা ঘটলো। একজন বেশ্যা নারী একজন রাখালের সাথে অপকর্ম করলো। ওই অপকর্মের কারণে ওই বেশ্যা নারীর গর্ভে সন্তান চলে আসলো। এই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করা হলো, বলো দেখি এই সন্তানটা কার? কোথায় গিয়ে তুমি নিজের ইজ্জত, কোথায় গিয়ে তুমি তোমার সম্মান বিকিন করেছো? ও নারী একটু বলো, এই সন্তানের বাবাকে? এবার ওই বেশ্যা নারী ডাক দিয়া কয়, ওই এলাকার লোকজন শুনে এলো, এই সন্তানের মা, এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ। এই কথা শুনিয়া মানুষের বড় টেনশন হয়ে গেল। আরে জুরাইজকে আমরা তো ভালোবাসি, জুরাইজ তো আল্লাহর ওয়ালি, জঙ্গলার কিনারে ঘর বানাইয়া একমাত্র আল্লাহর ইবাদত করে, এই মানুষটা এই কাজ কিভাবে করতে পারে? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজেও যখন এই ধরনের কোনো কথা শোনা যায়, অমুক হুজুরে এই কাজ করছে, তদন্তের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? তদন্তের কোনো দরকার নাই। আরে হুজুর মানুষ, লম্বা জুব্বা পাঞ্জাবি লাগাইয়া, মাথায় টুপি লাগাইয়া মাদ্রাসা চালায়, মাদ্রাসা পড়ায়, এই কাজটা কেমনে করে? অথচ হুজুর এই কাজের আশেপাশেও নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আমাদেরকে সাবধান হতে হবে। আজকে উলামায়ে কেরাম এবং আমজনতার মাঝে ফাটল সৃষ্টি করার জন্য একদল গাদ্দার, একদল বেঈমান উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরানোর জন্য, সাধারণ মানুষ এবং আলেমদের মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য একদল মানুষ আজকে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। অমুক জায়গায় অমুক আলেম ককটেল নিয়ে ধরা পড়েছে, এমন আওয়াজ, এমন কথা মিডিয়া এবং বিভিন্ন সংবাদপত্রে শোনা যায় কি যায় না? এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, তদন্ত করতে হবে, খোঁজ নিয়ে জানতে হবে, এরপরে তাকে দোষারোপ করা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ও
অন্যথায় একজন মানুষ যদি যাহা শোনে তাহাই বলে, আমার নবী বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যাহা শোনো তাহাই যদি বলতে থাকো তাহলে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে না, এই কথাটাই যথেষ্ট যে তুমি যাহা শুনেছো তাহাই মানুষের কাছে বলে বলে বেড়াও। চার দোকানে বসে বসে এমন মানুষ আছে না নাই? যা শোনে তাই বলতে থাকে, যার নামে শোনে তার নামেই বলতে থাকে, কোনো তদন্ত করে না। তদন্ত ছাড়া, খোঁজ খবর নেওয়া ছাড়া একটা মানুষকে, ইমাম সাহেবকে দোষারোপ করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে আল্লাহর নবী বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শোনো তাহাই যদি বলতে থাকো তাহলে শুনে রাখো বান্দা, তুমি এক নম্বরের মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? মনে আছে ঘটনা হযরত জুরাইজের? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দিকে ইশারা করে বলে দিলেন, ও এলাকার জনগণ, আমার এই সন্তানের পিতা হলো ওই যে জঙ্গলার কর্নারে ঘরের মধ্যে বৈশা বৈশা ইবাদত করে ওই আবেদ, ওই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে। ওই খারাপ কাজের কারণে এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। মা অভিশাপ দিয়েছেন, মা সন্তানের জন্য বদদুয়া করেছেন, এটা বিফলে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মা সন্তানের জন্য দোয়া করেন কিংবা বদদুয়া করেন, যেই দোয়াই করেন না, এই দোয়ার এবং আল্লাহর মাঝে, আল্লাহ বলেন বান্দা, এই দোয়ার এবং আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এ কারণে আমার মায়েদেরকে বলবো, ওগো মা, সন্তানের জন্য কখনো বদদুয়া করবে না। যত রাগান্বিত হয়ে যাও, তোমার সন্তানটা যখন দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া মা বলিয়া ডাক দেয়, তুমি তোমার সকল কষ্ট যেইভাবে ভুলিয়া যাও, বাপে ফিরায় দেয়, চাচাও ফিরায় দেয়, ভাইয়ে ফিরায় দেয়, বোনে ফিরায় দেয়, জনম দুঃখিনী মা কখনো তোমাকে ফিরাইয়া দিতে পারেন না। আল্লাহ বলেন বান্দা, এই মায়ের অন্তরের মাঝে আমি আল্লাহ এত পরিমাণে মহব্বত তোমার জন্য দিয়েছি, এত পরিমাণে ভালোবাসার টান তোমার জন্য দিয়েছি। কোন বাবা যদি সন্তানদেরকে ছেড়ে চলে যায়, দুইটা তিনটা সন্তান লইয়া, মা কখনো ওই সন্তানগুলোকে ফেলাইয়া দেয় না। এমন অনেক নজির আছে, জনম দুঃখিনী মা সন্তানগুলো লইয়া ওই গার্মেন্টসে চাকরি করে করে সন্তানগুলোকে মানুষ করে, বলেন না আছে না নাই? এমন অনেক মা আছে ওই রাস্তার মোড়ে বৈশা বৈশা 2 টাকার জিনিস বিক্রি করে, সারাদিন এভাবে জিনিসগুলো বিক্রি করে, 2 টাকার খেলনা বিক্রি করে করে 2 টাকা করে এভাবে জমায়া জমায়া নিজের সন্তানগুলোকে মানুষ করে। ও ভাই, একটু বুঝে থাকলে বলেন না, ও পর্দার অন্তরালের মা এবং বোন, এই মহব্বত আর ভালোবাসাটা আমার মায়ের মাঝে কে দিয়েছেন একটু বলেন না? আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মায়ের মাঝে আমি আল্লাহ যেই মহব্বত আর যেই ভালোবাসা দিয়েছি, এর চাইতে কোটি হাজার কোটি লক্ষ কোটি গুণ ভালোবাসা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, বান্দা তুমি কখনো হতাশ হয়ে যাও না, যত গুনাহ করো আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা
ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মা বাবাকে যদি কখনো কষ্ট দিয়া থাকো, এখনো সময় আছে, এখনোই সময় আছে। মা বাবার কাছে যাও, মা বাবার কাছে যাইয়া ক্ষমা লও। মা বাবারে ডাক দিয়া কও, ও বাবা, ও মা, জীবনে বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর কখনো তোমাদের সাথে বেয়াদবি করব না, আমাকে ক্ষমা করে দাও। ও বান্দা, শুনিয়া লও, তোমার এই কথাটা তোমার মা শোনার সাথে সাথে তোমাকে ফিরায় দিবেন না। তোমার মা চোখের পানি ছাইরা দিয়া বলবেন, বান্দা আয় আমার বুকে আয়। আল্লাহ আমাদেরকে মা বাবার থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন, বুঝতে পারলেন আমার জনম দুঃখিনী মা আমাকে যে অভিশাপ দিয়েছেন, মায়ের অভিশাপটা বুঝি কাজে কামে লেগে গেছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকা হলো, ও জুরাইজ, এই খারাপ কাজ তুমি কিভাবে করেছো? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও এলাকার মানুষেরা একটু মনোযোগ দিয়া শোনো, যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। ওই সন্তানটাকে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আনা হলো, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও সন্তান, একটু তুমি বলে দাও তোমার বাবাকে। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এই জুরাইজ তার কোনো অপরাধ নাই, জুরাইজ নিষ্পাপ, তিনি একজন খাঁটি আল্লাহর ওলি। আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা হলো অমুক এলাকার অমুক রাখাল। এজন্য আমার ভাইয়েরা, মা বাবা যখন তোমার জন্য কোনো বদদোয়া করবে সেইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা যখন তোমার জন্য কোনো নেক দোয়া করবে সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য মা বাবাকে বলবো, ও মা, ও বাবা, নিজের সন্তানের জন্য কখনো কিন্তু বদদোয়া করবা না। তাকায় দেখো মা, তোমার দোয়ার কারণে তোমার সন্তান, তোমার দোয়ার কারণে তোমার সন্তান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমার কারণে তোমার সন্তান দোয়ার কারণে আমলদার হয়ে যাবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের মনে আছে না নাই? বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি আইনা দেখেন মা ঘুমায় আছেন, তখন মাকে ঘুম থেকে ডাক দেন নাই। ডাক না দেওয়ার কারণে ওই এক গ্লাস পানি হাতে নিয়ে মার শিওরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র কাটাই দিছে। ঘুম থেকে যখন ভোর রাত্রে মা জাগ্রত হয়, ওইটা দেখে সন্তান শিওরে পানির গ্লাস হাতে লইয়া দাঁড়ায় আছে। ওই যে সন্তানের জন্য দোয়া করেছেন, এই দোয়ার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা হযরতে ওয়াসকরণীর নাম শুনছেন কিনা? হযরতে ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ কিন্তু সাহাবী ছিলেন না। নবীর যুগের মানুষ কিন্তু সাহাবী ছিলেন না, মানে ঈমান অবস্থায় নবীজিকে দেখেন নাই। ওই যে সুদূর ইয়ামানের মধ্যে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একখানা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অনেক বেশি অসুস্থ, আমার মনে চায় আমি আপনার সামনে আইসা আপনার সাথে দেখা করে সাহাবী হওয়ার জন্য সৌভাগ্য অর্জন করি, কিন্তু আমার মা বেশি অসুস্থ, যার কারণে আমি আসতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, টেনশনে আছি, কি করব একটু বলে দেন না। নবীজি পাল্টা একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ওয়াসকরণী, শুনে রাখো, এই মুহূর্তে আমি নবীজির কাছে তোমার আসার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো, আমি নবীজি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমাকে কবুল করবেন। হযরতে ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি এই চিঠি পাইয়া আর তিনি মদিনায় আসেন নাই, মার খেদমত করেছেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার বছর পরে সেই জুরাইজের আলোচনা বিভিন্ন মাহফিলের মধ্যে হয় কি হয় না? বিভিন্ন মাজলিসের মাঝে আলেমদের মুখে সেই ওয়াসকরণীর নাম আছে না নাই?
একটু বলেন না সেনা নাই? কোন কারণে হয়েছে? বলে মা বাবার খেদমত করার কারণে হয়েছে। ও মুসলমান, আজকে থেকে নিয়ত করো মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার কথাগুলো মেনে মেনে চলবা, মা বাবার সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। মা যতদিন আছে মাকে সুন্দর সুন্দর কথা বলবা, মায়ের খোঁজ খবর লইবা। দূরে থাকো কোনো সমস্যা নাই, ঢাকায় থাকো কোনো সমস্যা নাই, একদিন পর পর মায়ের কাছে একটা ফোন দিয়া বলবা, মা তুমি কেমন আছো গো? চাকরি করি, গার্মেন্টসে চাকরি করি, রিক্সা চালাই, বিভিন্ন অফিসে আদালতে চাকরি করি, মা তোমার কথাটা খুব মনে হয়। বেতন পাইয়া সর্বপ্রথমে মার কাছে টাকাটা পাঠায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আমিন। যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, মাদ্রাসার মাহফিলকে কবুল করেন। এই মাদ্রাসায় আপনারা দান করবেন, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? যে এমন আদর্শবান সন্তান আপনারা কোথায় বানাবেন? এই মাদ্রাসায় যদি আপনারা সন্তানদেরকে না দেন, আপনি একজন মা বাবা, এই সন্তান আপনার কেয়ার করবে, এই সন্তান আপনার খোঁজ খবর নিবে, এই সন্তান আদর্শ সন্তান, মা বাবার অনুগত সন্তান হবে। সেটা কোন জায়গায় হবে? এই মাদ্রাসায় যদি আপনারা সন্তানদেরকে না দেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য এই মাদ্রাসা আপনারা সন্তানদেরকে দিবেন। এই মাদ্রাসা বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসার পাশে আপনারা থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা যে রাজি আছেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।